Welcome my dear students of class 10. Hope you are all well. Today we are going to solve model activity tasks number 2. First, activity number 1. Join the following pairs of sentences as directed. এখানে মেনলি জয়নিং আছে, এখানে দেখো নাম্বার এ তে সি স আ স্নেক, সি র্যান অ্যাওয়ে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউজ সিইং, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটাকে জয়নিং করতে হবে সিইং। এটা তাহলে সিম্পল সেন্টেন্সের রুলসে করতে হবে। এটা দেখো এখানে সেন্টেন্স দুটো একটু দেখো লক্ষ্য করে। সি স এ স্নেক, এখানে ভার্ব স। নেক্সট সেন্টেন্স সি র্যান অ্যাওয়ে, এখানে ভার্ব র্যান। তাহলে আমাদের সিইং স ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল করে আমরা এটাকে জয়নিং করব সিম্পল সেন্টেন্সের নিয়মে বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আনসারটা কি হবে এখানে? সিইং আ স্নেক কমা সি র্যান অ্যাওয়ে। সি র্যান অ্যাওয়ে, র্যান হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে আমরা এটা সিম্পল সেন্টেন্সে আমরা জয়নিং করলাম বাই ইউজিং পার্টিসিপল। নেক্সট কোশ্চেন নাম্বার বি, হি ইজ অনেস্ট, হি ইজ রিচ। এখানে দেখো এখানে সাবজেক্ট হি, নেক্সট সেন্টেন্সেও হি। তাহলে আমরা এখানে সাবজেক্টটা রিপিট করব না। সেন্টেন্সটা কীরকম হবে, এখানে ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে আমরা এখানে আনসারটা এইরকম লিখব, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। Now question number C. The sun is a star, everybody knows that. Use noun clause. এটা নাউন ক্লজ দিয়ে এটাকে জয়নিং করতে হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্সে হবে, তোমরা বুঝতেই পারছো। তো আমরা এটা কিভাবে লিখতে পারি, এখানে আমরা কিভাবে করব এটা দেখো। এভরিবডি নোজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো, এভরিবডি নোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে দেখো নাউনের মতো ফাংশন করবে কি, কি জানে, নোজ কি জানে, দ্যাট দ্য সান ইজ এ স্টার, দ্যাট দ্য সান ইজ এ স্টার। দ্যাট দ্য সান ইজ এ স্টার, এই পোর্শনটা হচ্ছে নাউন ক্লজ। দ্যাট দ্য সান ইজ এ স্টার, দ্যাট দ্য সান ইজ এ স্টার, এটা হচ্ছে নাউন ক্লজ। নাউনের মতো এখানে ফাংশন করছে। এটা হচ্ছে তোমাদের জয়নিংটা হলো, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। লাস্ট ওয়ান, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। এখানে ইনস্ট্রাকশন কি দেওয়া হচ্ছে, ইউজ ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন কোনগুলো, সো দ্যাট, দেয়ারফর, এগুলো। তো এখানে কি দুটো সেন্টেন্সকে তোমাকে কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি, দ্য ম্যান ইজ ওল্ড so he cannot go out. চলো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কি, স্প্লিট দ্য ফলোয়িং ইনটু 2 সেন্টেন্সেস। আমরা অ্যাক্টিভিটি 1-এ যেটা করলাম জয়নিং, ঠিক তার উল্টোটা। স্প্লিট মানে ভাঙতে হবে সেন্টেন্সটাকে। এখানে একটা করে সেন্টেন্স আছে, দুটো করে সেন্টেন্স করতে হবে সেটা বলা হচ্ছে। তো আমরা এখানে চলো আমরা নাম্বার এতে কি আছে দেখি। হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড, এটা সিম্পল সেন্টেন্সে আছে। তো আমরা এখানে কি করব, সি হার্ড দ্য নিউজ, সাবজেক্ট সি হার্ড দ্য নিউজ, ফুল স্টপ, সি ফেন্টেড, হয়ে গেল। Next question number B. It was raining heavily when she reached home. তাহলে আমরা এটাকে কি করব, it was raining heavily, ফুল স্টপ, whenটার ইউজ করার দরকার নেই, সাবজেক্ট দিয়ে শুরু করো, she reached home.
question number C. Ashoka was a great king, helped in the spread of Buddhism. এখানে অশোকা তারপরেই হু ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা এটাকে সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, অশোকা ওয়াজ আ গ্রেট কিং, অশোকার পরিবর্তে আমরা কি সাবজেক্ট নেব পরের পোর্শন লেখার জন্য, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। Next, question number D. Buddhism. আচ্ছা, কোশ্চেন নম্বর ডিতে দেখো, শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। সি থট সো। এই হলো অ্যাক্টিভিটি 2, এবার চলো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি আছে, ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবল, অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তোমাদের টেক্সটে যেটা ফেবল কবিতাটা আছে সেটা পড়ে সেই পোয়েমের বেসিসে তোমাদের একটা ডায়ালগ রাইটিং লিখতে হবে মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে। তো পোয়েমটা কি একটু জাস্ট জিস্ট একটু বলে নিই, তারপর আমি লেখাটা শুরু করছি। In the poem Fable, the mountain and the squirrel get into an argument. The proud mountain mocks the squirrel and calls it little prig. The witty squirrel also does not hesitate to point out the truth that despite being so enormous, the mountain can neither perform a simple task like cracking a nut nor can move at its own will. It says that though squirrels are small in size, they are equally important in the ecosystem like a mountain. Everyone has his or her individual talents, and everything has its purpose in this world. Thus the poem Fable teaches a lesson. Now we are going to write the dialogue between mountain and the squirrel. Mountain: hey little prig, what's up? দেখো তোমরা টেক্সটে দেখেছো যে মাউন্টেন স্কুইরেলকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতো, তাকে লিটল প্রিগ বলে এরকম সম্বোধন করেছিল, ঠিক আছে? সেইভাবে শুরু করা হচ্ছে, হে লিটল প্রিগ হোয়াটস আপ। স্কুইরেল কি আনসার দিচ্ছে, স্কুইরেল আই এম ফাইন। But why are you calling me little prig? ঠিক আছে, যে কেন আমাকে লিটল পিগ বলছো, আমি তো ঠিকই আছি। নেক্সট মাউন্টেন, you are a very
small creature. You are a very small creature. খুব ছোট্ট একটা তুচ্ছ একটা প্রাণী. Squirrel next. You are no doubt very big. But every small things have also equal importance to this earth. স্কুইরেল কি বলছে, তুমি নিঃসন্দেহে খুব বড়, বাট সমস্ত ছোট জিনিসেরও গুরুত্ব আছে এই পৃথিবীতে. মাউন্টেন, ওহ রিয়েলি? তাই নাকি? Would you explain what do you mean? তুমি কি বলতে চাইছো তাহলে বুঝিয়ে দাও. Squirrel, listen. All big things like a ear and a sphere were the sum total of small things. সমস্ত বড় জিনিস যেমন একটা বছর এবং একটা আবহাওয়া, এগুলো ছোট ছোট জিনিসের সমাহার. মাউন্টেন, but still don't you regret being so small? মানে তুমি এত যে ছোট তার জন্য তোমার খারাপ লাগে না? স্কুইরেল, নো নট অ্যাট অল, মোটেই নয়. I think it no disgrace to occupy my place. মানে আমি মনে করি না এটা কোনো অসম্মান নিজের জায়গাটা নেওয়ার. মাউন্টেন, why do you always look self-satisfied and happy? Why do you always look self-satisfied and happy? আচ্ছা, তুমি কি করে এত আত্মতুষ্টিতে থাকো এবং খুশি থাকো? স্কুইরেল, হা হা মাউন্টেন, I am not as large as you, and you are not so small as I. Even you are not half so spry. So there is no need to feel inferior or disgraceful. Haha, mountain, I am not as large as you. আমি তোমার মতো বড়ও নই এবং তুমিও আমার মতো ছোট নও. Even you are not
ইউ আর নট হাফ সো স্প্রাই, আমার মতো এত স্ফূর্তিবানও নও, মানে আমি খুব স্ফূর্তিতে থাকি। সো দেয়ার ইজ নো নিড টু ফিল ইনফেরিয়র অর ডিসগ্রেসফুল, সেজন্য আমার কোনো ছোট মনে হয় না আমাকে নিজেকে, এবং খুব হতাশাও মনে হয় না। মাউন্টেন কি বলছে? মাউন্টেন তাও তাও মানে করছে না, মেনে নিচ্ছে না। কি বলছে দেখো, বাট ট্যালেন্ট ডিফার, I am so enormous. ট্যালেন্ট যে প্রতিভা, সেটা তো পার্থক্য থাকেই, আমি এত বড়, এনরমাস মিন্স ভেরি বিগ। স্কুইরেল, নো ডাউট ইউ আর বিগ, স্কুইরেল উত্তর দিচ্ছে, দেখুন, নো ডাউট ইউ আর বিগ, ইউ ক্যান ক্যারি ফরেস্ট অন ইউর ব্যাক। But tell me, can you crack a nut like me? এবার স্কুইরেল কি বলছে দেখো, তুমি তো নিঃসন্দেহে বড়, কিন্তু এবং তুমি তোমার পিঠেতে ফরেস্টকে বহন করো, মানে ধারণ করো, কিন্তু তুমি আমাকে বলো তো, তুমি আমার মতো বাদাম ভাঙতে পারো কি না? মাউন্টেন তখন কি বলছে, নো আই কান্ট, না তা পারি না তো। স্কুইরেল, I hope you have understood that talent differ, but every single being like me has a significant role to play. In the grand scheme of nature. স্কুইরেল এখানে বলছে, দেখো এখানে যেটা বলা হচ্ছে এটাই কবিতার মেন যে পয়েন্ট, সেখানে এটা বলা হচ্ছে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ট্যালেন্ট ডিফার, প্রতিভা তো আলাদা হতেই পারে, বাট এভরি সিঙ্গল বিং লাইক মি, ইভেন আ প্রিটি অ্যানিমাল লাইক মি, মানে আমার মতো ছোট্ট তুচ্ছ একটা প্রাণীও এই কি আছে, হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল টু প্লে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ নেচার। এই প্রকৃতির এই যে কর্মযজ্ঞে একটা গুরুত্বপূর্ণ আমারও পার্ট আছে, আমারও ভূমিকা রয়েছে। তখন নেক্সট আমি এইভাবে শেষ করছি, এখানেও শেষ করতে পারো। আরেকটা লাইন আমি দিচ্ছি, দেখো এখানে মাউন্টেন, মানে এরকম দেখানো হচ্ছে যেন মাউন্টেন কি বলছে, প্লিজ ফরগিভ মি ফর কলিং ইউ লিটল প্রিগ। Please forgive me for calling you now I have understood the real truth of this universe. একদম শুরুতে তোমরা দেখেছিলে ওকে লিটল প্রিগ বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, তাই না? তো এখানে সেটাকে জন্য সে সরি চাইছে, প্লিজ ফরগিভ মি ফর কলিং ইউ লিটল প্রিগ, তোমাকে যে লিটল প্রিগ বলেছিলাম তার জন্য খুব সরি চাইছি, আর এখন আমি বুঝতে পেরেছি, নাও আই হ্যাভ আন্ডারস্টুড দ্য রিয়েল ট্রুথ অফ দিস ইউনিভার্স, এই ইউনিভার্সের যে সত্যি কোনটা সেটাই আমি এখন অনুধাবন করতে পেরেছি। এই হচ্ছে একটা ডায়লগ মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে, এটা ওই পোয়েমটার বেসিসে লেখা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং আমি ভালো করে বাংলাটাও বলে দিলাম, তাহলে কোনো অসুবিধে নেই। এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবে, বুঝে বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।